একদিনে 186 কোটি টাকা কামাইছে, মাই গড। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। এখন আমি রিভিউ করব রিসেন্টলি রিলিজ প্রাপ্ত, মানে জানুয়ারি মাসে 10 তারিখ রিলিজ হয়েছে রামচরণ স্টার, গ্লোবাল স্টার রামচরণ, গেম চেঞ্জার। ইয়ার আদমানি ক্যামিও রয়েছে, এটা তো আমি ক্যামিও বলবো না। কয় মিনিট স্ক্রিন টাইম, মানে 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে কিয়ার আদমানি মনে হয় ঠিক মতো আধা ঘন্টাও নাই পুরো যোগ করলে সব মিলিয়ে। প্লাস শেষ যে বুঝি গান কাটা রয়েছে, অত দেখার বিষয় করে রিসিভ করার মতো গান। আর যে গানটা সবচেয়ে ভালো লাগছিল নারা হায়রানা, সেটা মুভিতে রাখেই নেই, সেটা তো বাদ দিয়ে দিয়েছে। একটা গান পুরো ভালো হচ্ছে, 5টা গানে 75 কোটি টাকা খরচ করছে, 4টে গান পুরো খারাপ হয়েছে, একটা গান যা মোটামুটি ভালো হয়েছে সেটা আবার ছবিতে রাখেই নেই। খুব ভালো, খুব ভালো, মানে এরকম তোমার ছবি হিট করতে ইয়েস। তো মুভিটা একলা রিভিউ করলে মুভিটা অ্যাভারেজ, মুভিটা কিন্তু খারাপ না। ইন্ডিয়ান টু অনেক খারাপ ছবি, সেই জন্য মুভিটা অনেক ভালো লাগে, বাট মুভিটা একটা ভালো মুভি হয়নি। মানে মুভিটা অনেক মানে স্লো লাগে, অনেক সময় সিম্পল অনেক স্লো হয়ে যায় মুভিটা। গল্পটা বলবো আমারই কিছু না, গল্পটা দেখে আমার অতটা ভালো লাগে। বিশেষ করে ক্লাইম্যাক্স আসছে তো মুভিটা খুবই পেঁচাই যায়, মানে মানে অনেক টাইনে টেনে বড় করতেছিল মুভিটা, অতটা বড় করার দরকার নেই, অনেক কিছু করে। মুভিটা অনেকগুলো ভালো ভালো মুভমেন্ট রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। বাট বললাম ওভারঅল মুভি চিন্তা করলে হ্যাঁ হিট হওয়া তো ডিজার্ভ করতো আমি বলবো, বাট তাদের নিজের দেশে হয়নি। প্রথম দিনই তারা 186 কোটি দেখাই দিচ্ছে, তো মানুষ বিশ্বাস করবে কেমনে? মানে কালেকশনের মধ্যে মানুষের ভরসাই টুটে গেছে। কম্পিটিশন তো সবসময় কম্পিটিশন, জুনিয়র এন্ট্রিতে দেবার আছে তারা বেশি দেখাইবে, 176 কোটি আসলে তারা 186 দেখাইবে, বেশি দেখাই দিবে। আর এটা অরিজিনাল কালেকশন করছে মাত্র 85 না সিএসসি, এরকমই মানে 80 থেকে 85 টাকার মতো, এই যে রিয়েল কালেকশন। তারা দেখাইছে 186, মানে 101 কোটি টাকা তার বাড়াই বলছে। কনফিডেন্স ভাই, এই লেভেলে কনফিডেন্স থাকতে হইবে, বাড়াই বলতেছি, কারণ কালেকশন তো দিবে। দ্বিতীয় দিন তারা পোস্টার রিলিজই করেনি, কারণ কালেকশন তার 10 গুণে 1 গুণ হয়নি। এতটা মানে অবস্থা খারাপ হয়ে গেছে, লিটেল ওয়াশ আউট হয়ে গেছে, এখন মনে হয় চলতেও আছে না কোনো জায়গায়, এমন অবস্থা হয়েছে খারাপ। বাট রামচরণ কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছিল, সে ভালো একটা রাঙ্গাসালাম এসে অসাধারণ পারফরমেন্স দিয়েছে, সবাই দেখছেন। যেগুলো তো আদার্স তো বলা নাই, পুরস্কার হয়তো পাইছে, বাট মানে আলাদা ট্রিপুলার। তারপর রাঙ্গাসালাম যে পারফরমেন্স দিয়েছে রামচরণ, এখানে হয়তো তার 50% দেয়, ডিরেক্টর বাইর করতে পারেনি, এস রাজামৌলি বাইর করতে পারে পারফরমেন্স, এখানে সে পারে নাই। যে শাঙ্কার, এই শাঙ্কার একসময় কি ভালো ডিরেক্টর ছিল, কি আইকনিক মুভি বানাইছে ব্রো, সে এখন এই টাইপের মুভি বানাইতেছে। লিটারালি খারাপ লাগে দেখলে যে এই শাঙ্কারে কি দেখতেছেন সালাম, যে আনিয়ান, আই, এই রোবট, এই মানে আরো ভালো ভালো ছবি বানাইছিল ইন্ডিয়ান। সে এখন বানাইতেছে ইন্ডিয়ান টুর মতো ওরকম খারাপ ছবি, এই গেম চেঞ্জার। এটা তো তার লেভেলে তো হয়নি, অন্য কোনো ডিরেক্টর বানাইলে মানা যেত না, ঠিক আছে, নতুন কোনো ডিরেক্টর বা এভারেজ ডিরেক্টর, সে তো ভাই হাই লেভেলের ডিরেক্টর, প্যান ইন্ডিয়ান ডিরেক্টর তাকে একরকম বলা যায়। সে বানাচ্ছে এইরকম ছবি, তো ডিসঅ্যাপয়েন্ট তো অবশ্যই হয় ভাই, খারাপ লাগে দেখলে, যে ডিজার্ভ করে না। বিশেষ করে রামচরণ, তার কপালটাই খারাপ। আসার ইয়ে তো খারাপ ছিলই, মানে সেটা বাদ দিলাম কি আমি, মানে তার ফ্যানরা ওরা এক্সট্রা করেছে রামচরণের ছবি, ঠিক আছে বাদ দিলাম রামচরণের ছবি না, বাট এটা তো ছিল। এখন বলবো এস এস রাজামৌলি কাজ, আর ভাই ভালো ছবি বানাই কাজটা দূর করো না, তাই তো ইজে না দেবারা। ওরা একটা ভালো ছবি, ওটা খুবই খারাপ ছবি ছিল, বাট ওই কোনো রকম চলে গেছে, বাট তার হয়তো কালেকশন বাড়াই গেছে, সেটা আলাদা করে ওইদিকে যাচ্ছি না, যে আবার অনেক দিন হয়ে গেছে রিলিজ হয়েছে, ওটা নিয়ে আর কথা বলবো না। তো ওরা আমি বলবো না জুনিয়র ওটা কাম্বার হয়েছে, হয়তো ওয়ার টু তো হতে পারে, তাও আবার তো ভিলেন, সেখানে ঝামেলা। আর রামচরণ তো এখানে গেল, এখন দেখি রামচরণ নেক্সট ফিল্ম কি হতে পারে। লাস্টে রিসেন্ট একটা পোস্টার দেখছিলাম, এই মেগা ফ্যামিলি যে কথা আছে পুরো, রামচরণ, পাওয়ান কল্যাণ, চিরঞ্জীবী, তার সাইতারাম তেজ, বারুণ তেজ, সবার মুভি ফ্লপ, মানে সিরিয়ালে ফ্লপ, মেগা ফ্যামিলি সব ফ্লপ। আল্লু অর্জুন দেখি পুষ্পা টুইতে 1800 করে বাহুবলী রেকর্ড ভাঙতে আছে, আর তারা এদিকে পারে না একটা হিট দিতে। এই আর কি হিংসা করলে কি অবস্থা, আল্লু অর্জুন পিছিয়ে যারা লাগছিল, মানে এইভাবে এই মেগা ফ্যামিলি পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। ভালো লাগছে দেখে, ভালো ছবি করো, কামবা করতে পারো, ভালো ছবি তো করে না। ভালো ছবি করলে লোকে ভরসা করতো, কেউ কালেকশন নিয়ে এত মাথা ব্যথা করতো না যে ভালো ছবি হতো, বাট ভালো ফিল্ম হয়নি দেখি কালেকশন দেখে মানুষের চোখ হারাই গেছে। এই খারাপ ছবি এত ভালো কালেকশন করলো কারণ মুভিটা হাই কথা ছিল না, হাই ছিল দেবারা মুভি, দেবারা ওই কালেকশন করছে, এটা কাল হাই করছে, এত কালেকশন করে গেল, কত বড় বড় ছবি এত কালেকশন করতে পারে না, হাই গেম চেঞ্জারে কি হাই। ওকে, আর মুভিটা সবার কথা বলি, পজিটিভ বিষয় আসি, ভালো কথা আসি, এগুলো তো মুভির সম্পর্কে আলোচনা করলাম, ফালতু কথা হয়েছিল। মুভিটা কেমন লাগছে আবার বলছি, মুভিটা রামচরণ না অনেকগুলো ফেজ আছে, অনেকগুলো লুক আছে, সে একসময় আইপিএস হয়, আইএএস হয়, আবার সে একদম সিএম হয়ে যায়, বা পিএম যাই হোক, মানে মন্ত্রী হয়ে যায়। তো অনেকগুলো এরকম আছে, লুক আছে। ব্রহ্মানন্দ ক্যামিও সিএম, ওইটা ভালো লাগছে। ব্রহ্মানন্দ 2 মিনিট ছিল, ভালো লাগে, তাই লোকটাকে দেখি না লিজেন্ড ভাই, দেখে আমার মনটা ভালো হয়ে যায়। রামচরণ যেটুকু সিন আছে, বড় ভাই ছোট ভাই, অস্থির অস্থির। কি এর মানে অ্যাঙ্গেলটা ভালো লাগেনি সত্যি কথা বলতে, সে এক্সট্রা যদি নাও থাকতো না, কোনো এক্সট্রা গল্প নাইকে যদি নাই থাকতো পুরো গল্প, তাহলে কিছু হতো না। বাট আবার একটু টাইনে আনা হচ্ছে, কারণ তার জন্য রামচরণ আইএএস হয়, কারণ সে পড়তো পুলিশ হয় আইপিএস, তো সেখান থেকে আবার কেরার জন্য আইএএস এর পড়ালেখা একটু ভালো করে, কারণ সে বলছে আমি পুলিশকে বিয়ে করবো না, কারণ রামচরণ কি দেখে সে খুব রাগি, ইন্ডিয়ান মানুষ সবাই মারে, বলছে তুমি পুলিশে তো সবাই ইন্টার করে মারি যাবা, তাহলে আমি তো বিয়ে করতে পারবো না, ছেলে গেছে আইএএস হয়। ও গল্প ঠিক আছে। তো
তো লাস্টে গিয়ে মানে বিয়ে হয় সেটা দেখা কিনা যায় না, সে গল্প তো গুরুত্বপূর্ণ গল্প না। বাকি যে কারণে রামসনের ভালো কথা বলি, রামসনের বাবার যে ক্যারেক্টারটা ছিল সরি ওইটা মানে পয়েন্ট করছে না, যে তোতলা যে কত সমস্যা হয় ভাই, যারা তোতলা থাকে তারাই জানে যে কষ্টটা কি, সমাজে ভালো করে কথা বলে না, সবাই হাসাহাসি করে, তো 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 এরকম ভাই ওইটা তুলে ধরছে না, এরকম মুভিতে সহজে দেখায় না। বাট এটা খুব ভালো লাগছে যে সে কিন্তু মানে মন্ত্রী পারতো, কিন্তু রামসনের বাবার গল্পটার কথা বলছে, বাট সে পারে না, সে তোতা সে ভাষণ দিতে পারে না, সেজন্য সে আরেকজন দাঁড়া করায় যে তারাই কথা বলবে, কিন্তু সে এত ভালো কথা বলে কারণ সে তো তোতলাতে কথা বলতে পারে না, পাশে বইতে আরেকজন কথা বলে তারা সবাই সাপোর্ট করা শুরু করে, কারণ সে অনেক ভালো করে ভাষণ দিতে পারে। এইখানে যে মানে কথা কইতে জানতে হবে, ভালো করে ভাষণ দিতে জানতে হয়। আমার মতো মানুষ এর পারবো না, আমরা কথা বলার আগে 10 মিনিট ভাবতে যে কি কম, সেটা আবার সামনে যে কইতে পারি না, এরকম করলে তো লিডার হওয়া যায় না। এখানে রামসার বাবার ক্যারেক্টারটা পায় না, সে তারপর মানে খুব ভালো মনে মানুষ, সে ওই লোকটাকে দাঁড়া করাই দেয় যে ভালো কথা কইতে পারে, কিন্তু দেখা যায় যে সে একসময় টাকার লোভ করে রামসানের বাবাকে বেট্রে করে দেয় এবং সে তাকে মেরে ফেলে, সে তাকে মেরে ফেলে। কিন্তু টুইস্টে কি মানে রামসানের ছেলে সে কিন্তু আবার ওই যে লোকটা রামসানের বাবাকে মেরে ফেলে তার স্মৃতি আগুন জ্বালায়, ওই লোকটা মরার আগে ভালো হয়ে যায়, কারণ তার ভুল বুঝতে পারে যে সে একসময় খারাপ কাজ করছে। গল্প দেখলে বুঝতে পারবেন, মুভি দেখলে বুঝতে পারবেন। এস যে সূর্যের ক্যারেক্টার ভালো লাগছে, তার কথা বলার স্টাইল বা পুরো আতরাঙ্গি যে করে সিজগুলা, নিজের বাবার মারিয়ে ফেলে, টাকলা হয়ে যায়, তারপরে আবার সে একবার মন্ত্রী 1 ঘন্টার জন্য পুরো ডায়লগ বসে রয়েছে, এগুলো দেখতে ভালো লাগে। এই সূর্য রামসানের এইসবগুলো যতবারই ভালো লাগে দেখতে। রামসানের অনেকগুলো এন্ট্রি আছে, বিশেষ করে হেলিকপ্টার এন্ট্রিগুলো দেখতে সবসময় ভালো লাগে, লঙ্গি বুড়াচ্ছে নামে বা একসময় একটা লোক থাকতো, একবার বলে পুলিশ, একবার পিএস, একবার মন্ত্রী, একবার আইএস অফিসার, তো রামচন্দ্র দেখতে ভালো লাগে। খালি লুকটা যদি একটু পাল্টাইতে না, যে হালকা বড় দাঁড়িয়ে একটা, নাহলে পুরো শিক্ষিত হিসেবে থাকতে, তাহলে ভালো লাগতো। বাট শুধু একটা মোস্ত, তার বাবার ক্যারেক্টার সেটা মোস্ত ছিল, তার ছেলে ক্যারেক্টার মোস্ত, সেই জন্য পার্থক্য করা যাইতো না। শুধু দেখে তোতলা ভালো ছিল। পজিটিভ হিসেবে বলে আমার এটা খুব ভালো লাগছে, তোতলা যে তুলে ধরছে যে এদের যে কষ্টটা আছে, এটা জীবন অনেক স্টাইল করতে পারে। এর সময় তো বলে যে আমার জীবনে একটা সময় পুরো নেই, আমি কোনো ভালো করে কথাই বলতে পারলাম না, এটা খুব বুকের কথাটা আইয়াছে। ওকে, আর এখানে রামসারের মায়ের ক্যারেক্টারটা ওইটা লাস্টে যে এন্ডিংটা হয়, ওটাও খারাপ লাগে। মানে খারাপ লাগে ইন সেন্স এমনি তো কষ্ট লাগে, বাট ওই যে দেখে এন্ডিংটা সেরকম খারাপ লাগে, আরো ভালোভাবে দেখা যায় তো সে এসিড লাভ দিয়ে মরে যায়। তারপর রামসারের স্বীকার করে না তার মাকে মানসিক রোগী বলে, তো এখানে বুঝতে পারছি ঠিক আছে কষ্টটাই রামসার লাস্টে ওর মায়ের সাথে নিজে বাড়ি মারে যে কিল লেগে গেছিলে। আরেকটা সব নেগেটিভ ক্লাইম্যাক্সটাই সবচেয়ে খারাপ পয়েন্ট ভাই, মানে ক্লাইম্যাক্সটা আর ভালো হতে পারতো, আর ভালোভাবে ডিজাইন করতে পারতো। লাস্টে 20 মিনিট পুরো জগা খিচুড়ি করে লাগে ক্লাইম্যাক্স, লাস্টে একটা ফাইট সিন হয়, এই যে সুরিয়া পুরো লোক দিলাম সর, ওইটা ভাই পুরো ইলিজিক্যাল একটা ফাইট সিন, ওটা কোনো দরকার ছিল, আর ভালোভাবে এন্ডিং করা যেত। বিশেষ করে এখন ভাই নায়ক মুভিটা কথা ছিল, নায়ক মুভিটা এখনো পুরো, নায়ক মুভিটা অনেক খারাপ দিক ছিল ঠিক আছে, বাট ক্লাইম্যাক্সটা কিন্তু ভাই ফাটাফাটি ছিল, এই যে মারিয়া হেলায় মন্ত্রী নিজে গুলি করে গুলি ওরাতে দিয়ে দেয়। এখন ঠিক আছে 20-25 বছর আগের ছবি, বাট এখন কিন্তু মাথার মধ্যে রয়েছে। বাট এখানে কি হয়েছে, টিপিক্যাল মারামারি হয়েছে, ভিলেন মরে কিনে হয়তো মন নাই, কি খুব ক্লাইম্যাক্স খুব ইম্পোর্ট করছে, মনেই নেই কি গল্প। লাস্টে রামসান আমার মন্ত্রী যে দেখলাম আমার বাবার মতো রেস করে আসে, এই আমি পুরো গল্প করে দিছি না, গল্প কেন করিনি, অনেক কিছুর মধ্যে আছে দেখে মজা হবে। আর ছবি শেয়ার সিনেমা আমার টিভি থেকে গিয়ে ওটিটিতে আইলে আপনি দেখে নিতে পারবেন। আর এইচডি আগে লিক হয়ে গেছে, আমি কেমন দেখছি সেটা জিজ্ঞেস করার দরকার নেই, সবাই যেমন তো আমি দেখছি, বাংলাদেশে থাকি ভাই। পারফরমেন্সের কথা আবার কি বলবো, কিয়ার আবদানি হয়তো টিজার টেলের বাইরে হওয়ার পরে জানতে পেরেছিল ও সে ওই মুভিতে রয়েছে, কারণ সে তো হয়তো ভুলে গিয়েছিল, তার সোশ্যাল মিডিয়া এই মুভির সম্পর্কে বেশি পুরো পোস্টও করে নাই সেই অবস্থা। তার যে বলুন রান টাইম দিয়েছে মুভিতে, ট্রান্সফার বলবো পারফরমেন্স ভালো দিয়েছে, বাট ওই লাভ কি, মুভি তো এখন চলবে না, কারণ শঙ্কর যে ডিরেক্টরের অনবস্থাই খারাপ, প্রেজেন্টই করতে পারবে না। আর ট্রান্সফার ভালো ডিরেক্টর কাজ করবে, তুমি ট্রিপল আর করে রয়েছো, তুমি এইসব মুভি করতে আসো কি, গানগুলো কত চিন্তা করলে মাথা গরম হয়ে যায়, যেসব গান ছিল ওই দোপ দোপ একটা গান আছে, মাথা গরম হয়ে যায় গানগুলো চিন্তা করলে। ভালো গানটাই রাখে নাই, এই গানটা ভালো লাগছে, গানটা এখন আমি শুনি সিরাগোষ্ঠ জায়গাইছি, বিশেষ করে রামচন্দ্র গাইটা জানি, বাট গানটা খুব ভালো ছিল, এখন আমি শুনি গানটা ভালো লাগে, আরো হয়তো অনেকদিন শুনি গানটা, ক্যাচি গানটা খুব, সিরাগোষ্ঠ ভয়েসই তো ক্যাচি, ওইটা যে গান গায় ওইটাই ভালো লাগে, তো সেটাই রাখে নাই মুভিতে। সবচেয়ে খারাপ দিকে এটি যে ভালো গানটা মুভিতে রাখে নাই। টিজার টেলে কেউ ভালো ছিল, বাট ওকে মুভি ফেল হয়ে গেছে। আমি দেখা যাক রামচন্দ্রের পরে কি করে, খুব পারবেশ রামচন্দ্র ভালো মুভি করুক, কামব্যাক করুক। রাজামৌলির পরে আমার তো ভয় হইতেছে মহেশ বাবু বলে ভাই, মহেশ বাবু 2টা ছবি ভালো হয়েছে, 27-29 সালে যে আসবে, ও 2টা মনে করো অল টাইম লোক ইন্ডাস্ট্রি হয়ে যেতে পারে। তারপর সন্দীপ বুটি বাংলা সে করে, তাহলে তো ওকে ঠিক আছে, বাট অন্য কোনো ডিরেক্টরের সাথে করলে ভাই কনফিডেন্স তো হইবে না, ভয় থাকিয়েছে। কারণ ওই যে রাজামৌলি কাজ ওটা কিন্তু সত্যি প্রমাণ পাই গেছে, জুনিয়রটি আর রামচন্দ্র দুজনই হবে তার জলজান্ত প্রমাণ। তার সাথে মুভি করবা, রাজামৌলির সাথে মুভি করবা, তার পরমুটি খারাপ হবেই। দেখা যাক ওয়ার 2-তে কি করে। আর রিসেন্ট আমি ঋতিক রোশনের একটা শর্ট ভিডিও বানিয়েছি, ওটা শর্ট ভিডিও বলবো 1 মিনিট 42 সেকেন্ড একটা ভিডিও, সেটা শেয়ার করতে পারেন। ঋতিক রোশনকে ট্রিবিউট দিয়ে বানিয়েছি। তো এই ছিল ভিডিও ভালো লাইক করতে, চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। Whatever. Please, Sarapakara.